আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস এর সূচনা হওয়ার কারণ হলো আগেকার যুগের শ্রমিকদের দৈনিক 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হতো। কত ঘন্টা? 10 থেকে 12 ঘন্টা, অর্থাৎ সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত বা তার চেয়েও বেশি সময় কাজ করতে হতো। এভাবে সপ্তাহে 6 দিন পরিপূর্ণ কাজ করতে হতো। তবে দুঃখের বিষয় হলো সপ্তাহে 6 দিন আবার এদিক প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা শ্রম দেওয়ার পরে, কাজকর্ম করার পরে শ্রমিকের যে একটা ন্যায্য অধিকার বেতন ভাতা, সেটা তারা ন্যায্যভাবে তাদের হক তারা পেত না, বরং শ্রমিকদের ওপরে বৈষম্য করা হতো, শ্রমিকদের ছোট মনে করা হতো, তুচ্ছ তাচ্ছিল্য মনে করা হতো। যে কারণে এই তুচ্ছ তাচ্ছিল্যের মাঝে দিন কাটতে কাটতে যখন শ্রমিক ভাইরা তারা যখন জাগ্রত হলো, তখন আগস্ট স্পিচ বলেছিলেন, তার ডাকে, তার মাধ্যমে, তার নেতৃত্বে 1886 সালে 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একদল শ্রমিক আন্দোলন শুরু করে। বলেন সুবহানাল্লাহ। তাদের কথা ছিল এমন যে দৈনিক 10 থেকে 12 ঘন্টা নয়, বরং শ্রমিকরাও মানুষ, ঠিক কি না? তাদের শরীরের কষ্ট আছে। শ্রমিকরা দৈনিক 8 ঘন্টা কাজ করবে। কত ঘন্টা? 8 ঘন্টা কাজ করবে, এবং এভাবে করে মাস শেষে তাদের ন্যায্য অধিকার বেতন ভাতাও পরিশোধ করতে হবে। কিন্তু তাদের এই দাবি সহজে মালিক পক্ষ, কারখানা পক্ষ তারা মেনে নেয়। যে কারণে শ্রমিক ভাইরা তারা রাজপথে আন্দোলন করতে বাধ্য হয়েছিল। রাজপথে যখন আন্দোলন হয় তখন আমরা দেখি বিভিন্নভাবে পুলিশ তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য হোক আর বাধা দেওয়ার জন্য হোক, পুলিশ তাদের সর্বক্ষণ তাদের দৃষ্টিতে রাখে যাতে কোনো ক্ষতি না হয়ে যায়, ঠিক কি না? শ্রমিক ভাইরা তারা তাদের দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন করতেছেন। এমন এই মুহূর্তে হঠাৎ করে একটা বোমা বিস্ফোরণ হয়ে গেল, যেই বোমা বিস্ফোরণের কারণে একজন পুলিশ সদস্য নিহত হয়েছিল। পুলিশ যখন নিহত হয়ে গেল, তখন বাকি পুলিশ যারা, তারা তো আর স্বাভাবিক থাকতে পারে না, ঠিক কি না? তারাও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অতর্কিতভাবে নিরস্ত্র শ্রমিকদের ওপরে গুলি চালালো, যার অভিজ্ঞতা আমাদের বাংলাদেশে আমরা বিভিন্নভাবে বাস্তবে দেখেছি, ঠিক কি না? তো ওই দিন যখন পুলিশ বাহিনী ওই সমস্ত গরিব অসহায় শ্রমিকদের ওপরে গুলি চালালো, তাদের গুলির আঘাতে এক এক করে 11 জন ভাই শহীদ হয়েছিলেন। এই শহীদ যখন হয়ে গেল, পরবর্তীতে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের পক্ষ থেকে 8 জন ভাইকে তারা গ্রেপ্তার করলো, এবং পরবর্তীতে অন্যায়ভাবে বিচার করে এই 8 জনের থেকে 6 জনকে তারা প্রকাশ্যে তারা ফাঁসির কাস্টে ঝুরালো। জোরে কর নাউজুবিল্লাহ। আর একজন এই দৃশ্য বুঝতে পেরে কারাগারের ভিতরেই তিনি নিজেই আত্মহত্যা করলেন, আর বাকি একজনকে অন্যায়ভাবে তাকে 15 বছর যাবজ্জীবন, 15 বছর জেল তাকে ডেকে দেওয়া হলো। কিন্তু ইতিহাস থেকে আমরা জানি যে যতই অন্যায় অবিচার করুক না কেন, এক সময় তার পতন হবেই, এটা সুনিশ্চিত, ঠিক কিনা বলেন? সময়ের পরিবর্তিতে যখন অন্য সরকার চলে আসলো 1893 সালে, ইলিয়ান গভর্নর যখন চলে আসলো, তখন এই পূর্বের এই শ্রমিকদের আন্দোলনের বিচার আবার নূতনভাবে শুরু করলো। নূতনভাবে শুরু করে দেখা গেল যে শ্রমিকদের কোনো অন্যায় নাই, তাদের দাবি ন্যায্য ছিল যে দৈনিক 8 ঘন্টা ডিউটি করবে এবং মাস শেষে তাদের ন্যায্য পাওনা, তাদের বেতন পরিশোধ করতে হবে। এটা তাদের অধিকার, এটা তাদের হক। এটা যখন বুঝতে পারলো পরবর্তী গভর্নর,
তখন ওই যে আগে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে তাদেরকে 8 জনকে একেবারে নিরপরাধ প্রমাণ করে দিল। এবং যে সমস্ত পুলিশ বাহিনীর মাধ্যমে এই যে হত্যা হয়েছিল 11 জন ভাই শ্রমিক ভাই যে গুলির আঘাতে শহীদ হয়েছিলেন, ওই পুলিশ বাহিনীদেরকে অপরাধী করা হলো। ঠিক এভাবে কালের পরিবর্তিতে বর্তমান সময়ে সেই ভাইদের শ্রমিকদের রক্তকে, শ্রমিকদের শহীদটাকে স্মরণ করার জন্য আমাদের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা 1 মে দিবস হিসাবে উদযাপন হয়ে থাকে। বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আন্তর্জাতিক মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবসের সংক্ষিপ্ত ইতিহাস। প্রিয় সুধী আমার, তাহলে এই ঘটনা থেকে বোঝা যায় এটাই, অনেক সময় সহজে আদায় হয় না, বরং শক্ত হয়ে আন্দোলনের মাধ্যমে অধিকার বুঝে নিতে হয়। ঠিক কিনা বলেন? আর এই অধিকারটা শুধু এই জামানায় নয়, বরং 1500 বছর আগে, 1450 বছর আগে আমাদের সুমহান ইসলাম শ্রমিকদের সর্বোচ্চ অধিকার নিশ্চিত করেছেন। বলেন সুবহানাল্লাহ।